অফিসে একটু মানে ইন্টেরিয়র ডিজাইন করতেছি। বয়স বাড়লে মানুষ অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে সেভিংস থেকে সম্ভাবনাময় ক্ষেত্রে ইনভেস্ট করতে পারে, কিন্তু যারা এখনো কিশোর কিংবা তরুণ তারা সেভিংস করে উঠতে পারলেও ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় করে উঠতে পারে না। এর সমাধান নিয়েই টেক্সপায়ারের উদ্যোগে আয়োজিত হয়ে গেল বুট ক্যাম্প অন ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। কখনো কিন্তু এগ্রিকালচারে কিন্তু কখনো কোনো বাইরের দেশ কিন্তু খুব বড় ইনভেস্ট করে না। এই বুট ক্যাম্পটি আয়োজিত হয়েছিল ছাত্রছাত্রী, ভবিষ্যৎ উদ্যোক্তা এবং প্রয়োজনীয় আর্থিক ও উদ্যোক্তা দক্ষতায় দক্ষ করে তুলতে। এর উদ্দেশ্য ছিল আর্থিক শিক্ষা প্রসার করা, যাতে অংশগ্রহণকারীরা কিভাবে অর্থ সঠিকভাবে পরিচালনা করতে হয়, সাধারণ আর্থিক ভুল এড়াতে হয় এবং একটি ব্যবসা কিভাবে শুরু করে টিকিয়ে রাখার মানসিকতা গড়ে তুলতে হয় তা শেখার সুযোগ করে দিতে। আমি যখন চাকরি ছেড়ে ব্যবসাটা শুরু করলাম তখন এক্স্যাক্টলি আমি পকেটে হাত দিয়ে বলছি ওয়ার্স দ্যাট মানি। এই বুট ক্যাম্পের আয়োজনে ছিল তরুণদের সংগঠন টেক্সপায়ার। এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন আয়োজক। আমাদের টার্গেট শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে যাতে স্টুডেন্টরা যাতে স্কুল কলেজ থেকে যাতে বিজনেস এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এগুলোর ব্যাপারে যাতে আরও বেশি জানতে পারে। আলহামদুলিল্লাহ, এটা নাই, ঠিক আছে। এই বুট ক্যাম্পে অংশ নেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক, আগ্রহী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও সাইড হাসলাররা, যারা নিজেদের আর্থিক ভবিষ্যৎ নিজেই গড়তে চায়। ট্রেইনার হিসেবে ছিলেন দেশের নামকরা কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তারা, যারা নিজেদের অভিজ্ঞতার আলোকে গাইড করার চেষ্টা করেছেন তরুণদের। এই বুট ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল 2 সেন্টস পডকাস্টের কো-হোস্টের ট্রেইনার হয়ে আসা। এটার মাধ্যমে যারা পার্টিসিপেন্ট আছেন তারা এন্টারপ্রেনারশিপের জার্নিতে যদি আমার মাধ্যমে কিছু সাজেশন পায় এবং কিছু দিক নির্দেশনা পায়, দ্যাট উড বি মাই টেক অ্যাওয়েজ ফ্রম টুডেজ বুট ক্যাম্প।